আসসালামু আলাইকুম। আজকের পর্বে শেয়ার করব খুবই মজাদার একটি চিকেন রোস্টের রেসিপি। সেই সঙ্গে আরও থাকছে ঝটপট পোলাওয়ের একটি রেসিপি। আমি আমার বাচ্চাদের জন্য খুবই সুস্বাদু এবং মজাদার করে এই রেসিপি দুইটা তৈরি করে থাকি খুবই অল্প সময়ে। তো চলুন তাহলে শুরু করা যাক। এই জন্য একটি প্যানে আমি প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন রোস্টের জন্য চিকেন পিসগুলো আমি ভেজে নিব। এই চিকেনগুলো আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এখন হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। চিকেন পিসগুলো ভেজে নেওয়া কমপ্লিট, এখন উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ব্রেস্তা করে নিব। কিছুটা উঠিয়ে রাখছি, এগুলো আমি পরে ইউজ করব। এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, পেঁয়াজের পেস্ট 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া দিয়েছি সামান্য, কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিব সামান্য। দেন আমি এখানে অ্যাড করেছি একটি টমেটো কুচি, কয়েকটা কাঁচামরিচ এবং এখানে আমি মিষ্টি দই দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। সামান্য একটু পানি অ্যাড করে এখন আমি এখানে রোস্টের মশলা দিয়েছি। এখানে আমি প্যাকেট মশলা ইউজ করেছি। এগুলো খুব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা চিকেন। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিতে চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। এর মধ্যে আমি অ্যাড করেছি লেবুর রস, কয়েকটি কাঁচামরিচ, লবণ এবং সামান্য একটু চিনি অ্যাড করেছি। ঝোল অনেকটা শুকিয়ে আসলে অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা এবং কয়েকটি কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব এরকম মাখা মাখা হয়ে আসা পর্যন্ত। চিকেন রোস্ট কমপ্লিট। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজার হয়েছিল। এখন আমি চলে যাচ্ছি পোলাও রান্নার রেসিপিতে। এই জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে ঘি গরম করে নিলাম। দেন এখানে আমি অ্যাড করেছি পেঁয়াজ কুচি। এখন আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি একে একে। এগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। এগুলো একটু ভেজে নিয়ে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাউল। চাউলটা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পোলাওর চাউল নিয়েছি। এই জন্য আমি 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। এখন গরম পানি দেওয়ার পরে আমি একটু লেবুর রস অ্যাড করব, তাহলে রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে। কয়েকটি কাঁচামরিচ দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। রাইসের পানিটা যখন শুকিয়ে আসবে তখন এভাবে একটু নেড়ে দিয়ে আবারও 10 মিনিটের জন্য দমে রেখে দেব। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। মাশাআল্লাহ, দেখতে কতটা ঝরঝরা হয়েছে দেখুন। আমার পোলাও রান্নাটাও কমপ্লিট। মাশাআল্লাহ, পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়েছিল, খেতেও অসম্ভব মজার হয়। আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। এখন একটি প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজার হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।